আজহার একটি গুরুত্বপূর্ণ আমল আজকে আমাদের জন্য রয়েছে, তা হচ্ছে কুরবানি করা। কুরবানি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম। আমরা এই পশু জবেহর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করব, এর একটি মাধ্যম। তো আমরা অনেকে জানি যে কুরবানি করলে কি ফজিলত, কি সওয়াব রয়েছে। আমরা জানি যে কুরবানি করলে প্রত্যেকটি পশম পরিমাণ একটি করে সওয়াব রয়েছে। এই হাদিসটি ঠিক নয়। আগে আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না। কি জন্য? মিশকাতুল মাসাবিয়া আপনি খোলন, 1476 নম্বর হাদিস। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু قال, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, قال আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আদহিউ। সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন, আল্লাহ রাসূল কুরবানি কি? ক্বালা, তখন আল্লাহ রাসূল বললেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ক্বালু, তখন সাহাবারা বললেন, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এই কুরবানিতে আমাদের জন্য কি পরিমাণ সওয়াব রয়েছে? ক্বালা, তখন আল্লাহ রাসূল বললেন, বিকুল্লি শাআরিন হাসানা, প্রত্যেকটি পশম পরিমাণ একটি করে সওয়াব রয়েছে। হাদিসটি জাল হাদিস, হাদিসটি সহিহ নয়। কাজেই কুরবানি আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য করব। কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। কোন সুস্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণ নেই যে প্রত্যেকটি লুম পরিমাণ একটি করে সওয়াব হবে। এটি সুস্পষ্ট কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই হাদিসটি জাল হাদিস। ইমাম জাহাবি, ইমাম তাহাবি রাহিমাহুল্লাহ তারা হাদিসটিকে জাল বলেছেন। এই হাদিসের মধ্যে আইজুল্লাহ এবং আবু দাউদ নামে দুইজন রাবী রয়েছে, তারা হাদিস জাল করত। কাজেই এই হাদিসটি ঠিক নয়। আজ ঈদুল আজহা, পশু জবেহর দিন। পশু জবেহ কয়দিন করা যাবে এ ব্যাপারে হাদিসে সুস্পষ্ট উল্লেখ রয়েছে। আপনি মিশকাতুল মাসাবিহা খুলুন, 1473 নম্বর হাদিস। মুয়াত্তা মালিক 1774 নম্বর হাদিস। আন নাফি রাদিয়াল্লাহু আনহু আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال, নাফি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রয়েছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল আদহা ইয়াউমান বাদা ইয়াউমিল আদহা, ঈদুল আজহা কুরবানির দিন হচ্ছে ঈদুল আজহারও পরবর্তী 2 দিন। আল আদহা ইয়াউমানে 2 দিন, বাদা ইয়াউমিল আদহা ঈদুল আজহার পরের 2 দিন পর্যন্ত কুরবানির দিন রয়েছে। এছাড়াও সিলসিলায়ে সহিহার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আইয়ামিত তাশরিকু যাবাহা, আইয়ামে তাশরিকের প্রতিটি দিনই জবেহ করা যায়। আইয়ামে তাশরিক কুরবানির পরের 3 দিন, অর্থাৎ 11, 12, 13 আরবি মাসে। আজকে 10 তারিখ, 11, 12, 13 মোট 4 দিন পশু জবেহ করা যায়। ঈদুল আজহার সালা আদায়ের পর থেকে, ঈদুল আজহার সালা আদায়ের পর থেকে 11, 12, 13 আইয়ামে তাশরিকের শেষ দিন, এই মোট 4 দিনের মধ্যে দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় কুরবানির নিয়তে পশু জবে করলে কুরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা হয়তো মনে করি শুধু ঈদের সালা আদায় করেই পশু জবে করলে কুরবানি হবে, আর পরে করলে হবে না, এরকম নয়। ঈদের সালা আদায় করেছি, এরপর থেকে আরও 3 দিন, এই মোট 4 দিন, দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় কুরবানির নিয়তে যদি আমরা পশু জবেহ করি তাহলে এটি কুরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবারে পশু আমরা কিভাবে জবেহ করব? নিজ স্বাধীনতায় আমরা জবেহ করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশনা দিয়েছেন, দিক দেখে দিয়েছেন, ঠিক সেই পদ্ধতিতে আমাদের কুরবানি করতে হবে। আপনি সুনান আন-নাসাই খুলুন, 4419 নম্বর হাদিস। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহারা বা'দা বুদনিহি বিয়াদিহি ওয়া নাহারা বা'দাহা গায়রুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির কোন কোন পশুকে নিজ হাতে জবেহ করতেন, আবার কোন কোন পশু অন্য লোকে জবেহ করতেন। তাহলে হাদিস থেকে পাওয়া যায় যে কুরবানির পশু নিজ হাতেও জবেহ করা যায়, অন্য কাউকে দিয়েও জবেহ করা যায়। নিজ হাতে জবেহ করা হচ্ছে সুন্নাহ, অন্য কারো দিয়ে জবেহ করে না হচ্ছে জায়েজ। আমরা সব সময় সুন্নাহকে গুরুত্ব দিব। কাজেই আমরা চেষ্টা করব
নিজের কুরবানির পশুকে নিজ হাতেই জবেহ করব। এটি যদি জানা না থাকে তাহলে অন্য কারো কাছ থেকে জবেহ করে নেব আমরা। সহিহুল বুখারী আপনি খোলন, 5565 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি যাবাহাহুমা বিয়াদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি সাদা কালো রঙের শিংওয়ালা, দুইটি সাদা কালো রঙের শিংওয়ালা ভেড়া বিয়াদিহি নিজ হাতে জবেহ করেন। ওয়াসাম্মা জবেহকালে বিসমিল্লাহ বলেন, ওয়াকাব্বারা এবং তাকবীর আল্লাহু আকবার বলেন, ওয়াদা রিজলাহু আলা সিফাইহিমা এবং জবেহর সময় তার নিজের পা ওই পশুর ঘাড়ের উপরে রাখেন। জবেহর সময় যদি সমস্যা মনে করেন নিজ পা দ্বারা খাসিকে ধরে আপনি খাসি জবেহ করতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু আল্লাহ রাসূল নিজে করেছেন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল যখন এই ভেড়া জবেহ করলেন তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহ বলা ফরজ, ফরজ বলতেই হবে। যদি না বলেন ওই পশু খাওয়া যাবে না, ওটি হারাম আপনার জন্য হয়ে যাবে। শুনুন, একটি পশু জবেহ করার জন্য 4টি শর্ত লাগে। 4টি শর্তের কোনো একটি যদি মিস্টেক হয়ে যায়, কোনো একটি যদি বাদ পড়ে যায়, ওই খাসি জবেহ হবে না, হালাল হবে না। স্মরণ রাখবেন, একটি খাসি জবেহ করার জন্য 4টি শর্ত লাগে। এই 4টি শর্তের কোনো একটি শর্ত যদি বাদ পড়ে যায়, ওই খাসি জবেহ করা ওটা হালাল হবে না, ওটা হারাম হবে। 4টি শর্তের একটি হচ্ছে, যে ব্যক্তি জবেহ করবে পশু, ওই ব্যক্তিকে মুসলিম হতে হবে। যদি মুসলিম না হয়, এই পার্শ্ববর্তী গ্রামের কোনো হিন্দু এসে যদি আপনার পশু জবেহ করে, আপনি কি খাবেন? মেনে নেবেন? মনে করেন আপনি বাসায় নেই, একটি খাসি বা একটা গরুই বলেন, একটি হাঁস মুরগি বলেন অসুস্থ হয়ে পড়েছে, আর আপনার বাড়িওয়ালা একজন হিন্দুর কাছ থেকে জবেহ করে নিয়েছে। এবার যদি আপনি বাড়িতে এসে শুনেন যে অমুক হিন্দু লোকে এই পশুটি জবেহ করে দিয়েছে, এই মুরগি হাত জবেহ করে দিয়েছে, আপনি কি খাবেন? ওটি খাবেন না, ওটি খাওয়া জায়েজ নেই। এই জন্য মুসলিম হতে হবে এবং আহলে কিতাব হতে হবে। মুসলিম অথবা আহলে কিতাব, এই দুই শ্রেণীর ব্যক্তি যদি জবেহ করে, তাহলে কোরআন হাদিস অনুযায়ী তার পশু হালাল হবে জবেহ করা এবং ওটি খাওয়া হালাল হবে। এবার কথা হচ্ছে মুসলিমকে যদি এবার বলতে যাই, তাহলে তো এবার সকলের মন খারাপ হয়ে যাবে। অসংখ্য হাদিস দ্বারা আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, বাইনাল আবদি ওয়া বাইনা শিরকি ইল্লা তারকুস সালাহ। মুসলমান বান্দা এবং শিরিককারী বান্দার মধ্যে তফাৎ হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। ফাইজা তারা কাহা ফাকাদা আশরাক, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করলো। বলেন তো, শিরিক যে ব্যক্তি মূর্তি পূজা করে, এই মুসলিম না মুশরিক? মুশরিক না? ওই যে হিন্দু জবে করে দিয়েছে আপনি খাবেন না, এই মুশরিকের হাতে খাওয়া কি জায়েজ আছে? আল্লাহ রাসূল বেনামাজিকে বললেন এ হচ্ছে মুশরিক। ইবনু মাজাহ 1080 নম্বর হাদিস, হাদিস টনটনাই সহি, আপনি খুলে দেখতে পারেন। অসংখ্য হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনা কুফরি ইল্লা তারকুস সালাহ। মুসলমান বান্দা আর কাফির বান্দার মধ্যে তফাৎ হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। সুতরাং দীর্ঘ করতে চাচ্ছি না বিষয়, যারা সালাত আদায় করেন না, এরা কোরআন হাদিসের শর্ত অনুযায়ী এরা মুসলিম নন, মুসলিম নন, মুসলিম নন, এরা মুশরিক, এরা মুশরিক, এরা মুশরিক। এদের হাতের জবেহকৃত পশু খাওয়া হালাল নয়। শুকুর কুকুর যেরকম হারাম, বেনামাজির কাফের মুশরিকের হাতের জবেহকৃত পশুর গোশত খাওয়া একই রকম হারাম। আপনি প্রমাণ করেন হালাল, আমি বললাম হারাম, তাহলে আপনি প্রমাণ করবেন যে না হালাল রয়েছে, আমি মুসলিম। সালাত ছাড়া একজন ব্যক্তি মুসলিম থাকতে পারেন না। আপনি যতই দাবি করেন মুসলিম, যতই লেবাসদারি হন, দাড়ি থাক, টুপি থাক, জুব্বা থাক, আল খাল্লা থাক, যতই থাক, সালাত নেই, আপনি মুসলিম নন, মুসলিম নন, মুসলিম নন, এটাই চূড়ান্ত। আপনি খোলন, শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর একটি কিতাব রয়েছে, হুকমু তারকুস সালাত, সালাত ছেড়ে দেওয়ার বিধান, সালাত ত্যাগকারীর বিধান, একটি বই রয়েছে।
এই বইয়ের মধ্যে তিনি সুস্পষ্টভাবে লিখেছেন, কোনো ব্যক্তি যদি সালাত ত্যাগ করে, সালা আদায় না করে, তাহলে তার হাতের জবাইকৃত পশুর গোশত খাওয়া হারাম। আপনার সন্দেহ হলে আমার বাড়িতে কিতাব রয়েছে, আমি আপনাকে যে কোনো সময় দেখাতে পারবো ইনশাআল্লাহ। তাহলে 4টি শর্তের একটি শর্ত হতে মুসলিম হতে হবে। অতএব বেনামাজি এ ব্যক্তি মুসলিম নন, এর হাতের জবাইকৃত পশুর গোশত খাওয়া যাবে না। যে ব্যক্তি সালা আদায় করেন না, দয়া করে বলতেছি, আমি বলেছি জুমার খুতবায়, বেনামাজির কুরবানি নেই, হবে না। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি একটি কথা বলেছেন, বেনামাজির কুরবানি হলো লেংটা লোকের মাথায় পাকড়ি বাঁধান নাই। লেংটা হয়ে আছে, মাথায় পাকড়ি বেঁধে আছে, এটা যেরকম পাগল, বেনামাজির কুরবানি হলো এরকম পাগলা মার্কা। কি জন্য? ফরজ বাদ দিয়ে সুন্নাহ নিয়ে পারাপারি, এই সুন্নাহর কোনো দাম নেই, কোনো দাম নেই। তো কাজেই বলেছিলাম বেনামাজির জন্য কোনো কুরবানি নেই। আপনি বলতে পারেন কুরবানি হবে না, গোশত খাওয়া তো যাবে। আপনার হাতের জবাইকৃত পশুর গোশত খাওয়া হালাল নয়। আপনি কোনো নামাজি ব্যক্তিকে দিয়ে জবেহ করে নেন, কুরবানি না হলে অন্তত পক্ষে আপনি হালাল মাংস পাবেন। আপনাকে বলছি না যে কোনো হুজুরকে, কোনো ইমামকে দিয়ে জবেহ করে নেন। আমি বলতেছি না যে আমাকে দিয়ে জবেহ করে নেন, আমি ইমাম, এই কথা আমি বলতেছি না। আপনি কোনো নামাজি ব্যক্তিকে দিয়ে জবেহ করে নেন, যদি গোশত হালাল খাওয়ার ইচ্ছা করেন। আর যদি মনে করেন শুকুর কুকুরের গোশতের মতো হারামি খাবো, তোমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, আমার কোনো মাথা ব্যথা নাই, আমার কিচ্ছুই নেই। আপনি খাবেন, আপনার টাকা দিয়ে কিনছেন, আমার কি তাতে? আমার বলার কথা বললাম, বেনামাজের হাতের জবাইকৃত পশুর গোশত খাওয়া হালাল নয়, হারাম। শেখ উসাইমিনের ফতুয়া আপনার সন্দেহ হলে দেখাতে পারি যে কোনো সময়। 4টি শর্তের একটি শর্ত হলো মুসলিম হতে হবে, নইলে তার হাতের জবাইকৃত পশুর গোশত খাওয়া হারাম, হালাল হবে না। 2, আকল সম্পন্ন ব্যক্তি হতে হবে। একটা নাবালক 5-7 বছরের বাচ্চাকে, ছেলেকে দিয়ে হাফেজ যেতে পারে, অথবা হাফেজ হয়েছে, আপনি মনে করতেন আমি তো মূর্খ মানুষ, আমার ছেলে এটি হাফেজ পাশ করেছে, 7 বছর বয়স, ওর এখনো আকল হয় নাই, কুরবানি কি জানা নেই, কেমন করে জবাই করতে হবে জানা নেই, কোনো কিচ্ছুই জানা নেই। একজন পাগল ব্যক্তি, তার কোনো সেন্স নেই, ভালো মন্দ কোনো বিবেচনা তার নেই। এইরকম আকল সম্পন্ন ব্যক্তি না হলে তার হাতে জবাই করে নেওয়া যাবে না। নম্বর 3, অস্ত্র, চাকু অথবা পাথর যেটি হোক, এটি ধারালো করে নিতে হবে। ধারালো ছুরি দিয়ে জবাই করতে হবে, এটা রাসূলের নির্দেশ। আপনি ভোতরা দিয়ে ফোঁচাতে থাকবেন, এইরকম করা যাবে না। অস্ত্র ধারালো হতে হবে। নম্বর 4, অন্তত পক্ষে খাদ্যনালী এবং কণ্ঠনালী, এই 2টি কাটা ফরজ, মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন। আর 2 সাইডে যে 2 চিকন রগ রয়েছে, এটি কাটা হচ্ছে মুস্তাহাব, তারা বলেছেন। কাজে আমরা সন্দেহ থেকে বাঁচার জন্যই বলি 3টি রগ, মানে 2 সাইডের 2টি চিকন রগ হলো 1টি রগ, আর কণ্ঠনালী এবং খাদ্যনালী, এই মোট 3টি, আপনি 4টিও বলতে পারেন। এই রগগুলো যদি না কাটে জবাই করার সময়, ওই পশু দ্বারা কুরবানি করা বা ওই পশু খাওয়া হালাল হবে না। তাহলে এই 4টি বিষয় মাথায় রেখে কুরবানির পশু জবাই করতে হবে। 1, মুসলিমকে দিয়ে জবাই করে নিতে হবে। 2, আকল সম্পন্ন ব্যক্তিকে দিয়ে জবাই করে নিতে হবে। 3, অস্ত্র ধারালো করতে হবে। 4, রগগুলো ভালোভাবে কেটেছে কিনা নিশ্চিত হতে হবে। এই 4টি শর্ত মেনে আপনাকে কুরবানির পশু জবাই করতে হবে। এবার পশু জবাই করার সময় আপনি কি বলবেন তাহলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমরা অনেকে জবাই করার 1 মিনিট 2 মিনিট আগে বলে বসে রয়েছি। না, যখন আপনি ছুরি চালাবেন তখন আপনি বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটি বলবেন। এরপরে যদি আপনি পারেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহ এটি আমার এবং আমার পরিবারের পক্ষ হতে কবুল করুন। জানা নেই এই দোয়া, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এতটুকু তো জানা আছে, এতটুকু পরে আপনি জবাই করেন, কোনো সমস্যা নেই। আর যদি জানা থাকে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহ এটি আমার ও আমার পরিবারের পক্ষ হতে গ্রহণ করুন। আপনার আরবি জানা নাই, বাংলাতে আপনি বলেন আল্লাহ এটি আমার ও আমার পরিবারের পক্ষ হতে গ্রহণ করুন, কবুল করুন। এইভাবে আপনি করতে পারেন। জবাইয়ের সময় সতর্ক থাকতে হবে। আপনি বলতে পারবেন না
যে এই কুরবানি এটা আমার পিতার জন্য করলাম, আমার মাতার জন্য করলাম। যদি পিতা মাতার জন্য বলেন তাহলে শিরক হবে। আবার একটি সূক্ষ্ম বিষয় মনে রাখতে হবে, ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাত লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। তাহলে আমাদের পক্ষ হতে হবে। আপনি বলতে পারেন, আপনারা 4 ভাই রয়েছেন, একটি পশু কুরবানি করতেছেন, আপনি বলতে পারেন এটা আমার পিতার পক্ষ হতে, এটা পিতার পক্ষ থেকে কুরবানি করতেছি, এটি আপনি বলতে পারেন। আপনি বলতে পারবেন এটা আমার পিতার জন্য। কি জন্য কুরবানি? কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। সূক্ষ্ম বিষয় এটি। এটা আমার পিতার পক্ষ হতে, এটা আমার পরিবারের পক্ষ হতে, এটা আমার নিজের পক্ষ হতে। আমার জন্য, পরিবারের জন্য, পিতামাতার জন্য বলা যাবে না, পক্ষ হতে বলতে হবে। এইভাবে কুরবানি আমাদের করতে হবে। এরপর সুনান নাসাই আপনি খোলন 4405, 4411, 4412, 4413, 4414, আরো অসংখ্য হাদিস গ্রন্থে হাদিস এসেছে। আন সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করেছেন প্রত্যেক বস্তুর প্রতি সদয় আচরণ করার জন্য। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করেছেন প্রত্যেক বস্তুর প্রতি সদয় আচরণ করার জন্য। ফাইজা কতালতুম ফাহসিনুল কিতলাহা, সুতরাং যখন কাউকে হত্যা করবে তখন উত্তমতার সঙ্গে হত্যা করবে। অনেক লোককে ইসলামী শরীয়তে হত্যা করা জায়েজ রয়েছে। যেই রকম কেউ কাউকে হত্যা করেছে তাকে হত্যা করতে হবে, সরকার তাকে হত্যা করে নেবে, এটা জায়েজ। কেউ জেনা ব্যভিচার করেছে বিবাহ অবস্থায়, তাকে হত্যা করবে সরকার, এটি জায়েজ। কিন্তু এবার হত্যা করার আগে যদি মনে করে আমি চোখ উপড়িয়ে নিব, হাত কেটে নেব, কান কেটে নেব, পা কেটে নেব, এরপর হত্যা করব, এটা জায়েজ নয়, এটা হারাম। কি জন্য? হত্যার যোগ্য সে, তাকে হত্যা করুন, কিন্তু তার সঙ্গে খারাপ ব্যবহার করে হত্যা করতে পারবেন না, উত্তমতার সঙ্গে হত্যা করতে হবে। এরপর আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াইজা যাবাহাতুম ফাহসিনুল যাবাহাতা, আর যখন কোন পশুকে জবেহ করবে তখন উত্তমতার সঙ্গে জবেহ করতে হবে, উত্তমতার সঙ্গে জবেহ করতে হবে। উত্তমতার সঙ্গে কেমন করে? ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, আল্লাহ রাসূল বলতেছেন, শোনো, তোমরা তোমাদের ছুরিকে ধারালো করে নিবে যাতে পশুর কষ্ট না হয়। ধারালো করে নিয়ে পশুকে জবেহ করতে হবে। এবার আপনি পশুকে জবেহ করেছেন, জবেহ করার পরে পায়ের রগ কেটে দিয়েছেন, পায়ের রগ আপনি কাটতে গেলেন কেন? পশু জবেহ করেছেন, রক্ত যখন বের হয়ে যাবে তখন সে এমনি নিস্তেজ হয়ে যাবে, প্রাণ চলে যাবে, আপনি এবার পায়ের রগ কাটতে গেলেন কেন? পায়ের রগ কাটা যাবে না। জবেহ করেছেন, পশু এবার ফেলে রাখেন, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট ফেলে রাখেন, জীবন চলে গেছে, এরপরে খালানোর চেষ্টা করুন। জীবন যাওয়ার আগে আপনার কি এত পারাপারি লেগেছে আপনার পশু খালাতে হবে? কি জন্য? অনেক সময় দেখা যায় মুরগি নিতে গেলে দেখা যায় যে মুরগি জবেহ করার পরেই জীবন রয়েছে গরম পানির মধ্যে দিয়েছে ছেড়ে, পারাপারি, ভিড় চেপে গেছে দোকানে, প্রাণ রয়েছে গরম পানির মধ্যে চুপিয়ে দিয়েছে, তার তো এখনো জীবন যায় নাই, এটা করা হারাম। জীবন যায় নাই, আপনি পাখার ফুরে উঠাতে পারবেন না, গায়ের ফুরে উঠাতে পারবেন না, পশুর চামড়া ছিলাতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। জীবন চলে যাক, তারপরে যত কাজ আছে করবেন, এর আগে নয়। আল্লাহ রাসূল এর জন্য বলতেছেন, ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিউরিহি জাবিহাতাহু, তোমরা অস্ত্রকে ধারালো করে নিবে এবং সুন্দরভাবে পশুকে শান্ত করে দিবে, জবেহ করে দিবে। এইরকম করে আমাদের পশু জবেহ করতে হবে। যাই হোক, সংক্ষিপ্ত সময় পশু জবেহ শেষ, এবার খালানোর সময়। এবার কি করে আমরা খালাবো? এটি নিজেও খালাতে পারেন, কসাইকে দিয়েও খালাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। সহিহুল বুখারী আপনি খুলুন 1716, 17 নম্বর হাদিস, 2টি হাদিস এসেছে। আন আলী রাদিয়াল্লাহু আনহু قال আমারানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা উতি আলাইহা শাইআন ফি জিজারাতিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই কুরবানির পশুর হতে কসাইকে পারিশ্রমিক হিসাবে কোনো মাংস দিবা না। আলীকে আদেশ করতেছেন, আমারানি, আলী বলতেছেন আমাকে আদেশ করা হয়েছে, লা উতি আলাইহা শাইআন ফি জিজারাতিহা, আমি যাতে পারিশ্রমিক হিসাবে কসাইকে কোনো কিছু এখান থেকে না দিই। সুতরাং
যারা কসাই দ্বারা বা অন্য কোনো লোক দ্বারা পশুর কাজ করে নেবেন, কোটা বাছার কাজ করে নেবেন, এখানে হতে হাদিয়া স্বরূপ আপনি তাকে দিতে পারেন, যেটা আমি ইচ্ছা করে খাবার দিলাম, দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি পারিশ্রমিক হিসাবে এক টুকরো মাংস দিতে পারবেন না। যদি দেন কুরবানি বাতিল হয়ে যাবে। আপনি হাদিয়া স্বরূপ আপনি অর্ধেক দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু পারিশ্রমিক হিসাবে কোনো কাজের বিনিময়ে কুরবানির মাংস হতে এক টুকরো মাংস পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। যদি দেন সঙ্গে সঙ্গে কুরবানি বাতিল হয়ে যাবে। এইভাবে আমরা কোটা বাছা করে নেব। এরপর মাংস আমরা কি করব সকলেরই জানা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজের 28 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, এ হতে তোমরা নিজে খাও এবং দুস্থ গরিব ফকির মিসকিনদেরকে তোমরা খাওয়াও। নিজে খেতে হবে, ফকির মিসকিনদেরকে দিতে হবে। কি পরিমাণ দিব, কি পরিমাণ খাবো, এটা আমাদের আর জানার বাকি নেই। তবে এটি আরো একটু পরিষ্কার করার জন্য দুইটি হাদিস বলি, তাহলে আপনার কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। হাদিসটি এসেছে মুসলিম শরীফের মধ্যে, ইসলামিক ফাউন্ডেশন 4939 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুল আহাদুন মিন লাহমি উযহিয়াতিহি ফাওকা সালাসা আইয়ামিন, তোমরা 3 দিনের অতিরিক্ত কুরবানির গোশত খাবে না। ডর্জন ডর্জন হাদিস, আগে কোনো মন্তব্য করেন না, দুইটি হাদিস বললে আপনি বুঝতে পারবেন। তোমরা 3 দিনের অতিরিক্ত কুরবানির গোশত খাইবা না। এরপর মুসলিম শরীফ খুলুন আপনি, ইসলামিক ফাউন্ডেশন 3948 নম্বর হাদিস, সহিহুল বুখারী 5569 নম্বর হাদিস এসেছে। আন সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাহা মিনকুম ফালা ইসবিহান্না বা'দা সালিসাতে ওয়া বাকিয়া ফি বাইতিহি মিনহু শাইউন, তোমরা যারা কুরবানি করো, তোমরা কুরবানির 3য় দিন এমন ভাবে অতিবাহিত করো না যে তোমাদের নিকটে অতিরিক্ত আরো মাংস রয়ে গেছে। অর্থাৎ 3 দিনের বেশি যেন তোমাদের কাছে মাংস আর না থাকে, 3 দিনের মধ্যে তোমরা মাংস শেষ করে দিবে। ফালাম্মা কানাল আমুল মুকবেলু, এরপর পরবর্তী বৎসর যখন আসলো, মনে করেন এই বছর আল্লাহ রাসূল ঘোষণা দিচ্ছেন, আবার 1 বছর পার হয়ে যে যখন চলে আসলো কুরবানি, তখন সাহাবারা জিজ্ঞেস করতেছেন, আল্লাহ রাসূল এবার আমরা কি করব? নাফআলু কামা ফাআলনা আমাল মাজি, আমরা গত বছর যেরকম করেছিলাম 3 দিনের বেশি আমরা খাই নাই, এবারও কি তাই করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কুলু, তোমরা খাও, ওয়া আতিমু, তোমরা খাওয়াও, ওয়াদাখিরু, তোমরা সঞ্চয় করে রাখো। ফাইন্না যালিকাল আমা কানা বিন-নাস জাহদুন, কারণ গত বছর মানুষের মধ্যে অভাব অনটন বেশি ছিল, এই জন্য আমি চেয়েছিলাম যে তারা যেন একটু ভাগে বেশি পায়, তোমরা যেন তাদেরকে একটু বেশি দাও, এটা আমি চেয়েছিলাম। অপর এক হাদিসের মধ্যে এসেছে, বেদুইনেরা গ্রাম্য অঞ্চল থেকে, পাহাড়িয়া অঞ্চল থেকে অনেক গরিব অসহায় কুরবানির মাংস নেবার জন্য ওই সময় এসেছিল মদিনায়। তখন আল্লাহ রাসূল বলেছিলেন যে তোমরা 3 দিনের বেশি খাইবা না, যাতে করে এই সব গরিব লোকেরা বেশি পরিমাণ পায়। তাহলে 3 দিনের বেশি খাওয়া যাবে না, এই বিধান কয় বছরের জন্য ছিল? 1 বছরের জন্য ছিল খাস। তাহলে কি পরিমাণ দেওয়া যাবে এবার আপনি ধরে ফেলে দিয়েছেন। যদি সমাজে বেশিরভাগ লোক পাবার অধিকারী হয়, গরিব ফকির মিসকিন হয়, মনে করেন আপনি 20 কেজি মাংস হয়েছে 15 কেজি আপনি বিলিয়ে দেন। আর যদি তারও একটু কম হয়, অর্ধেক অর্ধেক দেন, তারও কম হয় 20 কেজির 5 কেজি দেন। অর্থাৎ ফকির মিসকিন এদের চাহিদা অনুযায়ী আপনার ফকির মিসকিনদেরকে গোশত দিতে হবে। কথা কি পরিষ্কার হয়েছে? 3 ভাগে ভাগ করতে হবে, এটা জরুরি নয়। অনেকে মুস্তাহাব বলেছেন, উত্তম বিষয় বলেছেন, তবে জরুরি নয়। এটি কম বেশি করা যাবে চাহিদার উপরে। আপনার যদি প্রাপক বেশি থাকে, পাবার অধিকারী গরিব ফকির মিসকিন বেশি থাকে, আপনাকে বেশি দিতে হবে। তবে শুনুন, ফতুয়া শুনে আবার যেন মনের মধ্যে কৃপণতা আনেন না। এই জন্যই এই ফতুয়া আমরা বলি না, যে যেইভাবে চলিচ্ছে চলুক, এই জন্য এগুলো বলি না।
জানি না এ কথা নয়। যখন হাদিস আমরা পড়ি, ডর্জন ডর্জন হাদিস, কিতাব হাদিস যখন পড়ি, আল্লাহ পালার সুযোগ দেয়, তখন এগুলো জানা বিষয় আরো অনেক আগে থেকেই রয়েছে, কিন্তু এগুলো আমরা বলি না। কি জন্য? এমনিতে যে আমরা কৃপণ, তেল আর কলজার ফেরসা ছাড়া কিছু দিতে চাই না। কখন এটি করা যাবে না, কৃপণতা মনের মধ্যে আনা যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাদি, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল। কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। এই জন্য কৃপণতা আনা যাবে না। একটু তেল, আবার অনেকে মনে করি যে এটা তো গরিব ফকির মিসকিনদেরকে দিব, যা তেল আছে সব ওটার মধ্যে দাও, যা ফেরসা আছে কলজা আছে এগুলো তো খাওয়া ভালো লাগে না, সব ফকির মিসকিনের ভাগের মধ্যে ওটি দিয়ে দাও। এটি করা যাবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ তাআলা বলতেছেন, কুরবানির পশুর রক্ত মাংস কোনো কিছু আমার কাছে আসে না, আমার কাছে পুছে না, আমার কাছে পুছে তোমাদের তাকওয়া। কি পরিমাণ তাকওয়া নিয়ে কুরবানি করেছো, কি পরিমাণ খোদাভীতি তোমাদের রয়েছে, এই জিনিস আমার কাছে পুছে। যদি তাকওয়া সলিড হয় কুরবানি হবে, তাকওয়া যদি সলিড না হয় মাংস খাওয়াই শেষ, আর কোনো কিছু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা ওয়া মা তুনফিকু মিন শাই ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের উত্তম জিনিস, ভালো জিনিস হতে ব্যয় না করবে। কাজেই খারাপ জিনিস ব্যয় করার চেষ্টা করেন না, ফকির মিসকিনদেরকে দেওয়ার চেষ্টা করেন না। ভালো জিনিস, যেই জিনিস আপনার মনে খটকতা সৃষ্টি করবে, আপনার মনে যেই জিনিস, যেই মাংস, যেই জিনিসই হোক না কেন, মনের মধ্যে কৃপণতা সৃষ্টি করতে চাবে, ওটাই আগে দিবেন, যাতে কৃপণতা মনের মধ্যে না আসে, ওটাই আগে দেওয়ার চেষ্টা করবেন। এইরকম করে কুরবানি আমাদের দিতে হবে। এরপর আরেকটি বিষয়, অনেক সময় কুরবানির পশুর ভিতরে থেকে বাচ্চা বের হয়, তখন অরুচি এসে যায় যে এই পশু আর খাওয়া যাবে না, এর মাংস আর খাওয়া যাবে না। কোনো সমস্যা নেই, খেয়ে ফেলে দিবেন। আবু দাউদের আপনার 2827 নম্বর হাদিসে এসেছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল জানিন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো জবাইকৃত পশুর পেটের বাচ্চা সম্পর্কে। আল্লাহ রাসূল বললেন, কুলুহু ইনশিতুম, তুমি ইচ্ছা হলে খেতে পারো, পেটের বাচ্চা ইচ্ছা হলে তুমি খেতে পারো। পশু তো খাওয়া যাবে, পেটের বাচ্চাও ইচ্ছা করলে খেতে পারেন। এরপর 2828 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকাতুল জানিনা যাকাতু উম্মিহি। আল্লাহ রাসূল বলতেছেন যে কোন পশুকে জবেহ করাই পেটের বাচ্চাকে জবেহ করার অন্তর্ভুক্ত। কাজেই যখন কোনো পশু জবেহ করা হয়, পেটের মধ্যে যদি বাচ্চা থাকে এটিও জবেহ করা হয়ে যায়, আর নতুন করে জবেহ করতে হয় না। যদি রুচি থাকে বাচ্চাও খাওয়া যাবে। আপনি বলতে পারেন এটা আবার কেমন বিষয়? হ্যাঁ, যেই পশুর নারী ভুঁড়ি খাওয়া যায় রয়েছে, খেতে পারি, আমাদের রুচি রয়েছে, ওই পশুর আমরা বাচ্চা খেতে পারি না, এটা আমাদের রুচির অভাব। রুচি নাই এর মানে হারাম এটি নয়, হালাল। আপনি ব্যাম মাছ খেতে পারেন, আমি খেতে পারি, রুচি রয়েছে, কিন্তু কুচা মাছ খেতে পারি না, কি জন্য? রুচি নেই। রুচি যদি থাকে আমরা খেতে পারবো। কাজেই পেটের বাচ্চা পশুর এটি হালাল, আপনি ইচ্ছা করলে খেতে পারেন যদি রুচি থাকে, আর ওই পশু তো খাওয়া যাবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে এইরকম করে আমাদের কুরবানি করতে হবে, এইরকম করে মাংস বন্টন করতে হবে, নিজে খেতে হবে। যেটাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল্লাহর ভয় যখন কুরবানি করতেছি, আল্লাহকে সন্তুষ্ট করার যখন আমাদের উদ্দেশ্য, তখন এখানে যাতে আমাদের কৃপণতা না আসে, ফকির মিসকিনদের দিকে লক্ষ্য রেখে আমরা মাংসগুলো বন্টন করব, আমরা তাদেরকে দিব। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুষ্ঠুভাবে আমাদেরকে মাংস বন্টন করা, কুরবানি করা এবং কুরবানির যাবতীয় সকল কাজ করা তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির